হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কক্সবাজারের বিখ্যাত কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি সেই বিখ্যাত কক্সবাজারের কাঁচা আমের বার্মিজ আচার তৈরি করলাম। এই তো আচার তৈরি করার জন্য এখানে আমি কিছু আম নিয়েছি। আমগুলো একটু বতিয়ে নিতে হবে। আমের যে ভিতরের যে ধারাটা থাকে সেটা একটু শক্ত হলে ভালো হয় এই বার্মিজ আচার তৈরি করার জন্য। তো এই তো আমগুলোকে আমি লম্বা লম্বা করে একটু মোটা করেই ফেলে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছ, বার্মিজ আচার তৈরি করার জন্য যেরকম আম নিতে হয় আমি সেই আমগুলোই নিয়েছি। মানে ভিতরের এই ধারাটা শক্ত হতে হবে, একটু বতি দেখে আম নিতে হয়। তো আমগুলোকে আমি লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে পরিষ্কার করে একটু ধুয়ে নেব। আর লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য আমের যে কষটা সেটা কিন্তু উঠে যাবে, আর আমগুলো একটু শক্ত হয়ে থাকবে, ভাঙবে না। তোমরা চাইলে লবণের পরিবর্তে চুন পানিতেও আমগুলো ভিজিয়ে রাখতে পারে, তাহলেও কিন্তু আমগুলো শক্ত হয়ে থাকবে, কোনো রকম কিন্তু ভাঙে না এভাবে ভিজিয়ে রাখলে। তো এই তো আমগুলো কিন্তু আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পানির কালারটা কেমন হয়ে গিয়েছে, অনেকটাই কষ কিন্তু আম থেকে বেরিয়েছে। তো আমি একটু ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আর এই পানি থেকে তুলে তারপর আমি পরিষ্কার পানি দিয়ে আবারও একটু আমগুলোকে ধুয়ে নেব। আর এই তো এই আমটার ভিতরে একটু দাগ লেগে গিয়েছে, একটু হাত দিয়ে আমি ডলে ডলে দাগটা উঠিয়ে নিয়েছি। তো এই পানিটা ফেলে দিয়ে আবারও পরিষ্কার পানি দিয়ে আমগুলোকে ধুয়ে নিয়েছি আমি। তো আমগুলো এখন আমি আচার বানানোর জন্য এই তো ফ্রাই প্যানে কিছুটা গুড় দিয়ে দিয়েছি। আখের গুড় দিয়েছি, আর এই গুড়টা এখন জাল করে একটু গলিয়ে নেব। তো গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন একটু জাল করে গুড়টাকে কিন্তু গলিয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, এখন একটু নেড়ে চেড়ে যে আমগুলো ধুয়ে রেখেছিলাম সে আমগুলো এখন এই গুড়ের ভিতরে দিয়ে দেব। আমি আজকের আচারটা কিন্তু গুড় দিয়ে করলাম। তোমরা চাইলে বন্ধুরা চিনি দিয়েও করতে পারো, গুড় দিয়েও কিন্তু অসাধারণ লাগে খেতে, তবে যার যেটা ভালো লাগে। তো এই তো আমি এখন আমগুলোকে গুড়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়তে থাকবো। বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না। তোমরা ভিডিও দেখো কিন্তু অনেকেই হচ্ছে লাইক দিতে ভুলে যায়। তো প্রথমে একটি বলবো, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই তো আমার কিন্তু সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে আসছে। আর এখন কিন্তু আমগুলো একটু আলতো হাতে নাড়তে হবে, বেশি জোরাজুরি করে নাড়লে আমগুলো কিন্তু খুলে যাবে বা ভেঙে যেতে পারে। তো এখন কিন্তু অবশ্যই গ্যাসটা মিডিয়ামে ফ্লেমে রাখতে হবে, তা না হলে নিচেই গুড়টা লেগে গেলে আমার আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা লাগবে আর একটা ধরা গন্ধ বের হবে। তো গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আম থেকেও কিন্তু অনেকটা জুস বেরিয়েছে বা পানি বের হয়ে গিয়েছে। তো বেশ কিছুক্ষণ ধরে আমগুলোকে জাল করে নিলেই
এই আমের যে পানিটা ছেড়ে দিয়েছে সেটা কিন্তু শুকিয়ে যাবে, কোনো ভয়ের কোনো কারণ নাই। আর আমগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু ভেঙে যাবে না, এভাবেই থাকবে একদম আস্তে আস্তে। আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু এই তো আমের যে জুসটা বের হয়েছিল সেটি কিন্তু শুকিয়ে গিয়েছে, আর একটু শুকিয়ে নিতে হবে। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আর আমগুলো কিন্তু একদমই আস্ত আছে, কোনো রকমই কিন্তু আচারগুলো কিন্তু ভেঙে যায়নি। আর এই আচারটা কিন্তু সংরক্ষণ করে 1 বছর কিন্তু ফ্রিজ ছাড়া অনায়াসে বয়ামে ভরে বা জারে, কাচের জারে ভরে কিন্তু রেখে খাওয়া যাবে। তো আমি তো একটি মশলা কিন্তু বানিয়ে রেখেছিলাম অফ ক্যামেরাতেই, সেটি কিন্তু আজকে দেখানো হয়নি। এর আগেও আচার করেছি। তো মশলাটা কিন্তু যেহেতু 2-1 দিন পর পরই আচার করা হচ্ছে, আমের সিজন, তো মশলাটা কিন্তু একবারই করে আমি বেশি করে রেখে দিয়েছি। যখনই আচার বানাই তখনই এই মশলাটা ব্যবহার করি। তো মশলাটার ভিতরে আমি দিয়েছি পাঁচফোড়ন দিয়ে নাই মেথি দিয়েছি, ধনে, জিরা, মেথি, মৌরি এসব দিয়ে, আর শুকনো মরিচ এসবে টেলে তারপরে কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি। যখনই আচার তৈরি করি তখন এই মশলাটা ব্যবহার করা হয়। তো আমার আচারগুলো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি। আর এখন আচারগুলো আমি কিন্তু একটু চামচের সাহায্যে একটু সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে আচারটা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আচার, আর দেখতেও কিন্তু ভারী চমৎকার, মাশাআল্লাহ একদম আয়নার মতো কিন্তু ঝকঝক করছে, গ্লেজ দিচ্ছে। তো তোমরা যারা বন্ধুরা এখনও এই কক্সবাজারে এই বার্মিজ আচারটি এখনও বানাও না, অবশ্যই বানিয়ে দেখেও। এই আচারটা কিন্তু খেতে মাশাআল্লাহ দুর্দান্ত স্বাদ লাগে। আর আমি কিন্তু অল্প করেই বানিয়েছি, আরও কিছু আচার আমি বানাবো। তো এই তো সার্ভিং প্লেটে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের আচারের রেসিপিটা কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া রইল, শুভকামনা। আর আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।